খোদা হাফেজ পণ্ডিত। তুমি খবরটা শুনেছো রফিক? হ্যাঁ, খবরটা শুনেছি আমি। এটার জন্য তুমি এত টেনশন নিচ্ছ কেন বলো তো? আগে নিজের কাজটা সারো। কিন্তু রফিক, কালকে আমি পরের কথা পরে ভাবা যাবে। ফোন রাখছি, খোদা হাফেজ। শোনো রফিক, কিন্তু আত্মহত্যা করলো কেন? সকালে আমি যখন অফিস যাচ্ছিলাম না, তখন তোমার বাড়ির সামনে অনেক ভিড় ছিল। কি হয়েছিল ওখানে? আমার বাড়ির কাছে যে উদয় থাকতো না, সে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে নিয়েছে। পুলিশ ওখানে এনকোয়ারি করতে এসেছিল, সেই জন্যই এত ভিড় জমে গেছিল। ও আচ্ছা, এমন কি হয়েছিল যে ও আত্মহত্যা করলো? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু যখনই দেখা হতো হাই হ্যালো করতো। আচ্ছা, সুস্থই তো মনে হতো। আমিও এটা বুঝতে পারছি না যে ও এমনটা কেন করলো। থাক, বাদ দাও। সবাই নিজস্ব প্রবলেমে জর্জরিত, তাই না? সুচি কোথায় চলে গেল? সুচি, 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 সুচি। এই সৈয়দ, এই উসমান, এই তোরা কোথায় আছিস? আয় এক্ষুনি এখানে। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে তোর? কি হচ্ছে? কে রে? কে রে? কে তুই? এই কে রে? কে তুই? কে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি কি জানো যে তুমি কার সাথে লেগেছো আর কাদের মেরেছো? কি হয়েছে সুচি?
ওরা কতটা ভয়ঙ্কর তুমি কি জানো? ওরা যদি চায় না তাহলে আমাদের এক নিমেষে শেষ করে দিতে পারে, বুঝেছো? এরকম লোককে ওদেরই এলাকায় গিয়ে মেরেছো। হে ভগবান, আমি রিকোয়েস্ট করলাম বলে তোমাকে ছেড়ে দিল, না হলে তো আজকে তোমার হচ্ছিল। আচ্ছা, তুমি তো ঝুটঝামেলার নাম শুনে পালিয়ে যেতে, আজ তোমার কি হয়ে গেছিল? এরকম কেন করলে তুমি? আরে আমি কিচ্ছু করিনি সুচি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে তুমি কি বলছোটা কি। এত সবকিছু করে এখন বলছো তুমি কিছুই করোনি? আরে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? কিন্তু কি হয়েছে বলবি তো? তুমি কিচ্ছু বুঝবে না, ছাড়ো না মা। আচ্ছা, আমি তো ছোট বাচ্চা তাই না? আর ও তো পুতুলের মতো বসে আছে ওখানে, আর তুই হচ্ছিস একটা পাগলি যে তখন থেকে বারবার বারবার করে যাচ্ছিস। ইয়েস, কারেক্ট, আমি পাগল হয়ে গেছি। তুমি একদম ঠিক বলছো মা, এখন আমি বুঝে গেছি ওকে কোথায় নিয়ে যেতে হবে। এই চলো আমার সাথে। সুচি, বিইং আ সাইকিয়াট্রিস্ট, ওনার টেস্ট করার পর আমি কিন্তু কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এনার মাইন্ড ব্যালেন্স, আইকিউ, থিংকিং ক্যাপাসিটি সবকিছুই কিন্তু নর্মাল। আপনার কথা অনুযায়ী ওনার মধ্যে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের কোনো সিমটম আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ডক্টর, আমি যে ওই নাথিং টু ওয়ারি, হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। ইউ মে গো। আমরা আর কতদিন এভাবে খুঁজে বেড়াবো? আমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খোঁজো ওকে দাদা। একে তো দেখেই মনে হচ্ছে যে শুধু এখানের ডক্টর কেন, কোনো বিদেশি ডাক্তার এর ব্যাপারে এইটাই বলতো। মানে ডাক্তার দেখিয়ে এর কিছু করা যাবে না। একে কোথায় নিয়ে যেতে হবে আর এর সাথে কি করতে হবে সেটা আমি জানি। আপনি যা বলছেন তা ওর সঙ্গে শুধু আজই ঘটেনি, গত 6 দিন ধরেই ঘটছে। 6 দিন ধরে আমরা শুধু কেল্লাতেই চক্কর দিচ্ছি পণ্ডিত, আর মাত্র 7 দিন আছে, জানি না কি হবে। তুমি একটু চুপ করবে? বাবা, এটা কিসের জন্যে? তার কারণ হলো গত 6 দিন ধরে খুব শক্তিশালী একটা আত্মা প্রায়ই ওর শরীরে প্রবেশ করছে, আর সেই ওকে দিয়ে এইসব করাচ্ছে। ওই আত্মার থেকে কোনো বিপদ নেই তো? ওর কি সমস্যা হতে পারে, আত্মা কেন ওর পিছনে পড়ে আছে, ওর শরীরেই কেন বারবার প্রবেশ করছে, সেটা জানা কিন্তু এত সহজ নয়। মিলন, না, পাইনি। এদিক দিয়ে যদি যাই, নাকি এদিকে আছে, আমি খুঁজে পাচ্ছি না কেন। হ্যাঁ, এখানেই কোথাও আছে। শুধু এখানেই নয়, যেখানেই যাও না কেন এই রহস্য কিছুতেই জানতে পারবে না। Yes! এটাই সেই জায়গা যার সন্ধান আমরা এতদিন ধরে করে চলেছি। শেষ পর্যন্ত আমরা খুঁজে পেলাম। 6 দিন ধরে আমরা যেই জায়গাটার সন্ধান করে চলেছি, অবশেষে তার সন্ধান পেলাম। ইনশাআল্লাহ। পণ্ডিতজি, আপনি এটা করে দেখালেন।